বাংলাদেশে এখন এত 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 পরিমাণ বিমান চালক যে মনে হয় না কোনো দেশের সঙ্গে যুদ্ধ লাগলে আকাশপথে বাংলাদেশকে কেউ হারাইতে পারবে। হ্যাঁ, সবাই এখন প্লেনে উড়াইতে চায় এবং সবাই এখন পাইলট। এখন যারা আপনারা এই লাইনের সঙ্গে আছেন সবাই আপনারা কম বেশ হয়তো বুঝে গেছেন আমি কোন প্লেনের কথা বলেছি বা কোন পাইলটের কথা বলেছি। হ্যাঁ, আপনারা যারা ক্র্যাশ গেম বা এভিয়েটর গেম খেলেন তাদের কথা বলেছি। এবং আশ্চর্য হবেন যখন শুনবেন মাত্র ৮-১০ বছরের যারা বাচ্চা কাচ্চা আছে তারাও যখন পরস্পরের সঙ্গে ঠাট্টা মশকারি তামাশা করে তখন বলে যে তোর হাতে টাকা যদি না থাকে তাহলে তুই কি করবি, কি করা উচিত। তখন তারা বলে আমি প্লেন চালাই। তখন বলে না আমি এই ক্যাসিনো খেলি বা এটা খেলি ওটা খেলি, বলে না আমি প্লেন চালাই, বা বলে যে প্লেন চালে ইনকাম কর। এদের ঠাট্টা করার এটা এদের কি একটা এখন ভাষা হয়ে গেছে যে ক্যাসিনো গেম। অর্থাৎ এই ক্যাসিনো গেমটাকে তারা কত আপন করে ফেলছে, অর্থাৎ কত সুপরিচিত করে ফেলছে যে তারা ক্র্যাশ বা এভিয়েটর গেমটা সবসময় তাদের এখন একটা জীবনের অংশ হয়ে গেছে। এবং আপনি হয়তো বা এটা খেলে বা এটা শুনে কিন্তু আপনি আকৃষ্ট হয়ে পড়েন, কারণ আপনিও ভাবেন যেহেতু সবাই এটা সম্পর্কে অবহিত বা সবাই জানে, তো আমিও একটু ট্রাই করে দেখি না কেন আসলে কি এটা, বিষয়টা কি। এবং এই কাজ করেই কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু আরও বেশি বেশি কি ছড়িয়ে পড়তেছে। এবং এটা এমনভাবে ছড়িয়ে পড়ছে যে বাংলাদেশের বললাম তো আনাচে কানাচে সবখানে এই ক্র্যাশ বা এভিয়েটর গেমটা সুপরিচিত প্লেন গেম হিসাবে, ঠিক আছে। এবং সবাই মনে করে আমি এই প্লেন চালিয়ে কি ইনকাম করব, কোটিপতি হব, লাখপতি হব এবং দেশের জন্য ভূমিকা রাখবো। যেটা বললাম ওই যে বাংলাদেশের যতগুলা বিমান বাহিনীর লোক আছে যারা বিমান চালিয়ে বাংলাদেশকে হয়তো বা শত্রুপক্ষ থেকে রক্ষা করতে পারবে, তার চাইতে বেশি মানুষ যেহেতু এই প্লেন গেমটা খেলায়, ফলে তারা জানে কিভাবে চালাইতে হবে, তারাই মনে হয় দেশকে এই বিপদ থেকে রক্ষা করতে পারবে। কিন্তু আসলে তারা নিজেকে এবং সমাজ দেশ সবাইকে কিন্তু শেষ করে ফেলতেছে, তারা এটা বোঝার চেষ্টা করতেছে না। কারণ যত প্রকার এই এভিয়েটর বা ক্র্যাশ গেমগুলো তৈরি হচ্ছে এবং যত ফেক বা ভুয়া যে সাইটগুলো আছে তার মাধ্যমে এরা পরিচালিত হচ্ছে, তারা কিন্তু আপনার টাকা কিন্তু অনেকভাবে কিন্তু মেরে দিচ্ছে। হয়তো অনেকে লোভে পড়ে বা মানুষের কথা শুনে হয়তো বা এই গেমে আসক্ত হয়ে পড়তেছেন বা খেলতেছেন, কিন্তু খেলার পর দেখা যাচ্ছে যে আপনার যে টাকাটা আপনি জিতলেন ভুল করে সেই টাকাটা আপনি তুলতে পারতেছেন না। কারণ যেহেতু এই গেম বাংলাদেশের সব মানুষ খেলতেছে এবং তারা এটার প্রতি আসক্ত, ফলে অনেক ভুয়া 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 সাইট তৈরি হয়েছে যেগুলো কিন্তু আসলে আপনাকে চোখে দেখাচ্ছে প্লেনে উঠতেছে, কিন্তু যখন আপনি টাকাটা যখন তুলতে যাবেন তখন কিন্তু আপনি টাকাটা পাবেন না, টাকাটা মেরে দিচ্ছে। ফলে এই দিক দিয়ে তো আপনি একদমই শেষ হয়ে যাচ্ছেন, এটা বলার প্রশ্ন রাখে না। কিন্তু এর বাইরে যেটা সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এবং আপনার পরিবারকে একদমই শেষ করে ফেলতেছেন। কারণ এখান থেকে যে টাকাটা আপনি ইনকাম করতেছেন বা করার কথা ছিল সেটা কিন্তু আপনি করতে পারতেছেন না বা পারবেন না। কারণ আপনি যদি আজকে জিতেন কালকে কিন্তু আপনি নিশ্চয়ই ফকির হয়ে যাবেন। কারণ এরা এইসব গেম ক্র্যাশ বা এভিয়েটর গেম এরা কিন্তু আপনার হিস্টোরি চেক করে কিন্তু বলতে পারে আপনি কত সময় যাওয়ার পর আপনি এটা কিন্তু ধরতেছেন বা বিমানটা ফাটার আগে আপনি টাকাটা তোলার চেষ্টা করতেছেন। ফলে তারা এই হিস্টোরি চেক করে আপনাকে টার্গেট করে কিন্তু ওই সময়ের আগেই কিন্তু বিমানটা ফাটাই দিবে এবং আপনার সব টাকা কিন্তু শেষ করে ফেলবে। কারণ আপনি হয়তো 500 টাকা খেলবেন, কিন্তু 500 টাকা দিয়ে 5000 করলেন, কিন্তু 5000 যখন বড় দানটা দিয়ে দেবেন তখনই কিন্তু আপনার সব কিন্তু শেষ। ফলে এখানে আপনি ভালো কিছু করতে পারবেন এটা আশা কখনোই করতে পারেন না। বাট একটা জিনিস আশা করতে পারেন সেটা আপনার ক্ষতি, এবং আপনার এই ক্ষতিটা এমন বড় ক্ষতি হয়ে যাবে যেটা আপনি কোনোভাবে পূরণ করতে পারবেন না। ফলে আপনি আমি যারাই হোক না কেন সবাইকে সচেতন হইতে হবে বা সচেতন করার মতো চেষ্টা থাকতে হবে যে না আমি খারাপ হয়েছি তাহলে আমার দেখে যেন অন্য কেউ খারাপ না হয়, বা আমি চাই আমি অন্য মানুষকে এই বিষয়ে অনুৎসাহিত করি যে এইগুলো যেন খেলা না যায় বা খেলা উচিত নয় বা খেলা যেন না খেলতে পারে। তাহলে কিন্তু আপনি যদি খারাপ কাজ করে থাকেন সেটা কিন্তু একটা প্রায়শ্চিত্ত বা একটা ভালো একটা কাজে রূপান্তর করা সম্ভব হবে। কারণ এটা আমাদের সবাইকে কিন্তু নষ্ট করে ফেলতেছে। কারণ আপনি ক্যাসিনো খেলেন দেখে যে আমি ভালো আছি এমন না, কারণ আপনার ওই খারাপ প্রভাবটা কিন্তু আমার দিকেও কিন্তু আসতে পারে, তাই না? কারণ মানুষ সংঘদোষ লোভ আসে। তো ফলে আপনি যখন খারাপ কাজ করবেন দেখবেন যে ভালো মানুষকেও আপনি কিন্তু খারাপ দিকে নিয়ে যাইতে পারেন। ফলে কিন্তু
অনেক খারাপ বিষয়টা হয়ে যাবে। আর এটার ফলে কিন্তু সামাজিকভাবে সব কিছু নষ্ট হয়ে যাবে এবং পরকালে কিন্তু বড় বড় কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে, যেটা আসলে আমাদের পক্ষে সহ্য করা সম্ভব না। তাই আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেই, আমরা যার যেটা অবস্থান আছে সেই অবস্থান থেকে এখন ভালো হওয়া যাওয়ার চেষ্টা করি এবং যতটুকু সম্ভব মানুষকে সচেতন করব যেন তারা এসব গেমে আকৃষ্ট না হয়, বা তারা যেন যে বিমান চালক হতে চাচ্ছে বা প্লেন উড়তে চাচ্ছে তারা যেন কষ্ট করে পড়াশোনা করে এবং প্রশিক্ষণ নিয়ে তারা যেন বাংলাদেশ বিমান বাহিনীতে যেন যোগ দিয়ে দেশের জন্য ভূমিকা রাখতে পারে, সেটার বিষয়ে যেন তারা সচেষ্ট হয়। এরকম এই ক্যাসিনো গেম খেলে টাকা ইনকাম করব বা বিমান চালক পাইলট হয়ে যাব, সেটা কোনো সময় আশা করা যাবে না, বা সেটা করার চেষ্টা করবেন না বা কাউকে করার জন্য উৎসাহিত করবেন না, কারণ এটা সবশেষ অনেক খারাপ অবস্থায় মানুষকে নিয়ে যায়। তাই যা করবেন ভালো কিছুই করবেন, মানুষের যেন ভালো হয়, সবার জন্য ভালো হয়, কেউ যেন এখান থেকে ক্ষতিগ্রস্ত না হয় সেটা চেষ্টা করবেন। তো এটাই আমার মূল বিষয়, যেন সবাই সচেতন হতে পারো যে যেখানে সবাই অর্থাৎ 90% মানুষ এই ক্যাসিনো গেমে অর্থাৎ এই এভিয়েটর বা ক্র্যাশ গেমে আসক্ত, তারা যেন ভালো হয়ে যেতে পারে। তো কেমন লাগলো ভিডিওটি সর্বশেষ কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।